আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এদিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ চোখে ঝরা খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন। মাসিমণির বিয়েতে যেতে হবে তো, ওইদিকে দেখো বাবা। হাই, ওইদিকে ওইদিকে। হাই হাই, হ্যাঁ তো মাসিমণির বিয়েতে যাবা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে যাচ্ছি বোনের বিয়েতে। তো একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি, একটু লেট হয়ে গেল। আমি রেডি হলাম, আমি অনেকক্ষণ রেডি হয়েছি, তারপরে বাবুকে খাওয়ালাম। ও মোটামুটি আগে রেডি করে দিয়েছিলাম ওকে বিকেলবেলাতে। তো মা এখনও রেডি হয়নি। কি নেবে নাকেরটা? নেবে? না 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 না। তো এখানে রিদ্ধি আছে, রিদ্ধিও রেডি হয়ে গেছে আমাদের সাথে, রিদ্ধিকে নিয়ে যাচ্ছে। আর আজকে লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আজকে একটু অন্যরকম হেয়ার স্টাইল করার চেষ্টা করেছি, জানি না কেমন কথা করতে পেরেছি। কি না 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 না। চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকে ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, সাজুগুজু করবো অথচ ক্যামেরার সামনে ঢং করবো না, সেটা কি কখনো সম্ভব? তো আমার মতন কে কে করো অবশ্যই কিন্তু জানিও। আর আমি কিন্তু পুরোপুরি রেডি, এখন একটু ক্যামেরার সামনে ঢং করে নিচ্ছি, তারপরে টোটো চলে আসলে আমরা চলে যাব বিয়ে বাড়ি। আর ততক্ষণে তোমরা ঝটপট কমেন্ট করে ফেলো তো আমাকে আজকে কেমন লাগছে। একটু অন্যরকম হেয়ার স্টাইল করার চেষ্টা করেছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো, এসো না চুড়ে নিতে। এত ঠান্ডার মধ্যে ছেলেকে নিয়ে চলে আসলাম বিয়ে বাড়ি। তো আমরা সবাই পৌঁছে গেছি আর আমরা টোটোতে এসেছি। তো এই বিয়ে বাড়ি আসা নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে কিন্তু আমার তুমুল ঝামেলা হয়েছে, সেটা সব শেষে বলবো। তো এখন আপাতত তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর ভিতরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আর এই বিয়েতে কিন্তু আমি একটু এক্সাইটেড বেশি, কেননা এখানে এসে সবার সাথে দেখা হবে, মানে আমার পরিচিত সবাই প্রত্যেকে। আর এটা হচ্ছে আমার মায়ের মামার বাড়ি, তো সেহেতু বুঝতেই পারছো যে কত মানুষের সাথে পরিচয় হবে। অনেক দিন দেখা নেই, অনেক দিন কথাবার্তা নেই, তো তাদের সাথে আজকে আবার দেখা হবে, কথাবার্তা হবে। তো চলো পুরোটা দেখতে থাকো। তারপর কিন্তু আমরা ভিতরে চলে আসলাম, আর চারপাশটা কত সুন্দরভাবে সাজিয়েছে তাই না? আর এখানে আসতেই দেখলাম যে সবাই আমার অনেক প্রিয় মানুষরা সব সামনে বসে আছে, তাদের সাথে কথাবার্তা বললাম। তো প্রত্যেকের সাথে কথাবার্তা বলে খুব ভালো লেগেছে। এই একটা জায়গা যেখানে আমার প্রত্যেকটা দাদু, দিদিমা, মামা, মামি, মানে প্রত্যেকে এক জায়গায় হয়। তো আমার বড় মার কথা আগেই বলেছিলাম, ভিডিওতে দেখাতে পারিনি। আমার বড়মা কিন্তু এখনও বেঁচে আছে, ওনার বয়স কিছু না হলেও 100-র কাছাকাছি চলে যাবে হয়তো, আমি ঠিক বলতে পারবো না। তো এখানে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, আর তারপরে কিন্তু চলে গেছিলাম ওপরে। সবাই সাজুগুজু করছিল আর অনেক বোন এসেছিলো, তাদের সাথেও দেখা করতে গেছিলাম। এটা হচ্ছে আর একটা বোন, লিপসা। তো একে আমি ওপরে গিয়ে চুল টুল বেঁধে দিলাম, তারপরে নিচে চলে আসলাম। নিচে এসে মাসিরা এসেছিলো, এটা হচ্ছে মাসি, এটা হচ্ছে মামা, মামি। আর তোমাকে দিয়েছিলাম
চেনা চেনা কথাগুলো এসো না চুড়ে নিতে ছেড়ে। জানো তো বন্ধুরা, আমার কি মনে হয়, ছেলে যখন ছোট ছিল বেশ ভালো ছিল, ওর কত ছবি তুলতে পারতাম, কিন্তু এখন একটা ছবিও তুলতে দেয় না। যদি বা তুলতে দেয়, কোথাও হাত বোঝা যাচ্ছে না, মুখ বোঝা যাচ্ছে না, মুখ বাঁকা করছে এরকমটা। আর তারপরে এখানে দেখো আমার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে অনেকজন আছে এখানে। তো এটা হচ্ছে পাশেরটা হচ্ছে বোন, তার পাশে হচ্ছে মামি, তার পাশে রিক্সা, তারপরে ওই দিকে আছে আমার একটা বান্ধবী, বর্তমানে সে আমার এখন মামি। আর একটা বোন ছিল, আর ঋদ্ধিকে তো তোমরা সবাই চেনো। তো আমরা সবাই এক ফ্রেমে একটু বন্দি হয়ে নিলাম। আর এখনও কিন্তু তোমাদেরকে বিয়ের কনেকে দেখানো হয়নি। আর ততক্ষণে বাইরে চলে আসলাম, আর এসে ছেলেকে সামলিয়ে একটু কফি খেয়ে ভিতরে আসতে না আসতেই দেখছি বিয়ের কনে এসে বসে পড়েছে ওর জায়গায়। তো এখানে একটু আমি শ্যুট করে নিলাম। আর এটা হচ্ছে আমার বোন হয়, মামার মেয়ে। আর আমাদের ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে এখন বোনের ফটোশ্যুট হচ্ছে, সবার শেষে বিয়ের কনের ফটোশ্যুট হচ্ছে। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে। বিয়ের কোণে সবার শেষে ফটোশ্যুট হচ্ছে বললাম, কারণ ওর রেডি হতে অনেকটা লেট হয়ে গেছে, মানে হাতে সময়ই পাইনি ওর ফটোশ্যুট করার। বর চলে এসেছিলো, আর এখন আমরা চলে যাচ্ছি বর দেখতে। বর বরণ করা হয়ে গেলে আমরা চলে আসলাম খাবারের এখানে, কারণ এখনই খেয়ে নেবো, কারণ বাড়ি ফিরতে হবে। তো যা ঠান্ডা পড়েছে, ছেলেকে নিয়ে এসেছি তার ওপর প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য বাড়ি ফেরার জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর মা কিন্তু আগে খেয়ে নিয়েছে। আর খাওয়া দাওয়া করে এসে এখানে দেখলাম যে বিয়ের আশীর্বাদ হচ্ছে। তো আমাদের তো বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা বেরোতে পারিনি। অগ্রহায়ণ মাসে বৃশ্চিক রাশিতে আষাঢ়ে শুক্লপক্ষে তৃতীয়া তীর্থ আলিমান আলিমান গোত্রস্য শুক্রবার মণ্ডল দাসস্য শুক্রবার তাম্বুল। জামাই বরণের জন্য আমাদের থেকে যেতে হলো বলতে কিছুক্ষণের জন্য। আমি তো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপরে মামি বলল যে একটু দাঁড়িয়ে যা চুমকি, জামাই বরণের সময় তোকে লাগবে। অ্যাকচুয়ালি আমরা কম বেশি সবাই জানি যে আমাদের এই দিকে বাঙালি বিয়ে বাড়িতে একটা রিচুয়ালস থাকে জামাই বরণ। সেখানে বাড়ির প্রত্যেকটা জামাইকে বস্ত্র দেওয়া হয়, মানে যার যেটা সামর্থ্য অনুযায়ী সেটা করা হয়। তো সেই কাজটা এখানে আমি করছি। আমার বর যেহেতু এখানে উপস্থিত নয়, তো আমাকে সেই নিয়মটা পালন করতে হচ্ছে। এর আগেরবারও করেছিলাম অনন্যার বিয়ের সময়। তো আমার বরের ভাগ্যটাই খারাপ, কোনো বিয়েতে থাকতে পারে না। তো যাই হোক, এখানে কিন্তু আমার নিয়ম কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।